আবারও চোটে পড়লেন নেইমার, খেলতে পারবেন না জাপান ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। দেখুন, ইনজুরি আর নেইমারের মিতালি এতই জোরালো যে এই দুইয়ের সারাসারি হতেই চায় না। পিএসজি ছেড়ে সৌদি আরবে যাওয়া, এরপর সান্তোস। ইনজুরি নেইমারের পিছুই ছাড়ছে না। এই ইনজুরি তাকে বাইরে রাখছে জাতীয় দল থেকেও। 33 বছর বয়সী এই তারকা ইনজুরির কারণে 2023 সালে অক্টোবর পর থেকে জাতীয় দলের বাইরে রয়েছে। গত জানুয়ারিতে শৈশবের ক্লাব সান্তোসের হয়ে মাঠে ফিরলেও আঞ্চলত্বের অধীনে এখনও ব্রাজিলের জার্সিতে জড়ানো হয়নি তার নাম। ইতালিয়ান কোচের অধীনে গত মার্চ থেকে ইতিমধ্যে সেলেসাওরা বিশ্বকাপ বাছাইয়ের 6টি ম্যাচ খেলেছে, কিন্তু ইনজুরির কারণে কোনোটিতেই ডাক পাননি নেইমার। এই মাসে ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের 2টি ম্যাচের আগে নেইমার সুস্থ ছিলেন। আঞ্চলত্তি ফিটনেসের ঘাটতির কথা বলে তাকে দলে নেননি। অক্টোবরে এশিয়া সফরে তার দলের 2টি প্রীতি ম্যাচ রয়েছে। 10ই অক্টোবর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলার পর 14ই অক্টোবর খেলবে জাপানের বিপক্ষে। ফিটনেস সংক্রান্ত ঝামেলা কাটিয়ে উঠতে পারলে নেইমার এই 2 ম্যাচের জন্য দলে ফেরার আশা ছিল, কিন্তু সেটা আর এখন নেই। জাপান আর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে নেইমারের খেলা হচ্ছে না। ক্লাবের হয়ে অনুশীলন করতে গিয়ে নেইমার আবার চোটে পড়েছেন। নেইমার স্থানীয় সময় বৃহস্পতিবার 18 সেপ্টেম্বর সিটিউরেই প্লেতে অনুশীলনের সময় চোট পেয়ে মাঠ ছেড়ে যান। ডান পায়ের উরুতে ব্যথা পান তিনি। পরীক্ষার পর সান্তোসের মেডিকেল বিভাগ শুক্রবার এক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, নেইমারের উরুর রেকটাস ফেমোরিসে চোট ধরা পড়েছে। ক্লাব তাকে এখন পর্যবেক্ষণে রেখেছে। ব্রাজিলিয়ান সাংবাদিক লুকাস মিনারেলি জানিয়েছে, অন্তত 1 মাসের মতো নেইমারকে মাঠের বাইরে থাকতে হবে। এ ধারণা সত্যি হলে দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে নেইমারের খেলা হচ্ছে না তা শতভাগ নিশ্চিত।